আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, তো ওইখানে বলা হয়েছিল যে আজকে কেমন পরিমাণে কালেকশনে যাবে। ভিডিওটা স্কিপ করবেন না, একটু ওয়েট করেন। আমি সব কিছু আপনাদেরকে প্রমাণসহ আজকে কেমন পরিমাণে কালেকশন করতে গেছে, আজকে কেমন পরিমাণে ভিসা পাইছে, কারা সাবমিট করা ছিল, কারা সেই সাবমিট করতে গেছে, আজকে নতুন নতুন যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে তারাও যারা জমা দিতে গেছে, কেমন পরিমাণে আজকে ভিএফএসগুলো বলে ভিড় ছিল, সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা একদমই গুরুত্বপূর্ণ। আগেই বলতেছি ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ এই ভিডিওর ভিতরে আপনাদের কিছু কমেন্ট আছে, যে কমেন্টের জন্য ভিডিও করাই অফ করে দিতে, মানে কিছু কমেন্টের উত্তর দেওয়া হবে, যেই কমেন্টগুলো আপনাদের করা একদমই ঠিক না, সেই সব কমেন্টগুলো আপনারা করেন। বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে আজকে ভিএফএস গ্লোবালে কেমন পরিমাণে জমা দিতে গেছে, প্লাস আজকে কেমন পরিমাণে পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট আসছিল, সেই পাসপোর্টগুলো আবার সাবমিট করছে, যে পাসপোর্টগুলো সবার হাতে হাতে পাওয়া গেছে সেগুলো আবার সাবমিট করার এসএমএস আসছে, প্লাস আজকে কেমন পরিমাণে সাবমিট করতে গেছে আপনাদেরকে ছোট্ট করে একটা ভিডিও ফুটেজ দেখাইতেছে। আপনারা একটু খেয়াল করেন, কয়েকটা ভিডিও ফুটেজ আছে, তো আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন। আপনাদের বাড়ি শহর, আচ্ছা বাড়ি শহরে যারা আছেন সবাই অপেক্ষা করেন, ইনশাল্লাহ দ্রুত সময় আপনারা ভিসার মেসেজ পেয়ে যাবেন। যারা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছেন, যারা স্ক্যান কপি জমা দিয়েছেন, যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পান নাই, সবার একই গতি। যাদের ভেরিফাই কমপ্লিট 24 সালে। আর নুরুস্তা কোন সালের? রিটার্ন পাসপোর্ট নিয়েছি নভেম্বরের 21 তারিখ, নুরুস্তা বাড়ি শহরের। কোন সালে জমা ছিল? 23 সালে। 23 সালে ডিসেম্বরের আবেদন। 23 সালে ডিসেম্বরে আবেদন, নুরুস্তা সাবমিট করেছিল ফেব্রুয়ারি মাসে 13 তারিখ। রিটার্ন পাসপোর্ট নভেম্বর 21 তারিখ। আর ভিসা রেডি দেখাইছে গত বৃহস্পতিবার। আজকে পাসপোর্ট সাবমিট করতে আসছে। আলহামদুলিল্লাহ সর্বোচ্চ বৃহস্পতিবার বা রবিবার মধ্যে ভিসা পেয়ে যাবে। দেখেন ভিডিও ফুটেজ দেখে আপনারা মোটামুটি আকারে বুঝছেন গতকালের ভিডিওতে আমি কি বলছিলাম। গতকালের ভিডিওতে এই কথাটুকুই বলা হয়েছে যে গত বৃহস্পতিবারে, মানে গতকাল এবং গত পরশু দিন বন্ধ ছিল, রবি এবং সোমবার বন্ধ ছিল ভিএফএস গ্লোবাল, আপনারা জানেন। আমিও আপডেট দিছি, হয়তো বা একদিন লেট হয়েছে আপডেটটা দিতে। তো আজকে কিন্তু হঠাৎ কালেকশন। আমি গত পরশু দিন একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে আজকে প্রচুর পরিমাণে পাসপোর্ট কালেকশন হবে। যেই পাসপোর্টগুলো রিটার্ন পাসপোর্ট আসছিল, রিটার্ন পাসপোর্ট আসছে, ওই পাসপোর্টে আবার অ্যাম্বাসিতে সাবমিট করার কথা বলছিল, সেই পাসপোর্টগুলো আজকে প্রচুর পরিমাণে কালেকশন হবে, প্লাস আজকে জমা পড়বে। তো সেটাই কিন্তু ঘটছে। গত বৃহস্পতিবারে এসএমএস আসছে, আজকে তারা সাবমিট করতে গেছে, যায় নাই। ভিডিও ফুটেজ আপনারা তো এই কেবল কিন্তু ভিডিও ফুটেজটাই দেখলেন। তো এখন দেখেন একটা দল আছে, আমার এই ভিডিওই দেখে, তার মানে এরা কি করবে না করবে, এদের মাথা নষ্ট। এরা এই যে ধরেন যে 2020-22 সালে পাসপোর্ট জমা করিয়া ফেক নুল্লাস্তা জমা করে এদের মাথা গেছে নষ্ট হইয়া। ওই দালাল উল্টাপাল্টা বুঝাইতেছে যে ভাই পাসপোর্টে ভিসা লাগবে, অপেক্ষা করেন। আর তারা এসে এই যে ভিডিওগুলো দেখে, আমি যে ইনফরমেশনগুলো দেই, এই ভিডিওগুলো দেখে তাদের মাথা আরও নষ্ট হয়ে যায়। তো দেখেন কোনো প্রকার ভুল তথ্য কিন্তু গত পরশু দিন, গত কয়েকদিন ধরে যে ভিডিওগুলো দেওয়া হয়, ইভেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, আমি কোনো প্রকার ভুল তথ্য আপনাদেরকে দেই না, প্রমাণ সহ আপনাদেরকে আপডেটগুলো দেই। দেখেন আজকের যে কালেকশনটা, এটা কিন্তু গণহারে কালেকশন বললেই চলে। নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গণহারে আজকে জমা দিতে গেছে। আবার এই যে দেখেন যারা রিটার্ন পাসপোর্ট আসছিল, তারা সাবমিট করতে গেছে এম্বাসি থেকে। গত কয়েকদিন আগে এই বৃহস্পতিবারে কিন্তু এসএমএস আসছিল তাদের যে আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে, ভিসা রেডি হয়ে গেছে, আপনি পাসপোর্ট জমা দেন, ভিসা হয়ে যাবে 2-3 দিনের ভিতরে। এগুলো হয়তো আজ থেকে 2-1 দিনের ভিতরে ভিসা স্টাম্পিং হয়ে যাবে। দেখেন আগামী এই যে 2-3 দিন পরেই বা রবি সোমবারের দিকে তারা দেখবেন ভিসা কালেকশন করেও নিয়ে আসছে। আর আপনারা যারা ব্যাড কমেন্ট করতেছেন, তারা সারা বছর এই ব্যাড কমেন্টই করবেন। আপনাদের নিয়ে আর কিছু বলার নেই, আপনাদের যাদের ভিডিও ভালো লাগবে দেখবেন, আদারওয়াইজ ভিডিওটা স্কিপ করতে পারেন। আচ্ছা, এখন এই কথাগুলো এখন রাখি, এখন একটু আপনাদেরকে জানাই রাখি যে আজকে কেমন পরিমাণে ভিএফএস গ্লোবালে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিলো। দেখেন আজকে চট্টগ্রাম এবং সিলেট এই দুইটা ভিএফএসে অল্প কালেকশন, দুইটা মিল্লা 200-250 এরকম হবে কালেকশন। এর ভিতরে কয়েকজন পাসপোর্ট
এই যে পাসপোর্টগুলো রিটার্ন আসছিল গত বৃহস্পতিবারে জমা করে, রিটার্নের SMS আসছে, রেডি ফর কালেকশনের SMS আসছে, সেগুলো আজকে জমা করতে গেছে। এগুলো 100% তারা ভিসা পাওয়া যাবে, এগুলো নিয়ে আর সন্দেহ নাই। কিন্তু সন্দেহ একটা আছে, যেটা হলো রেডি ফর কালেকশন ডাইরেক্ট দিছে। যেগুলো রেডি ফর কালেকশন দিছে এরা আজকে যেই সন্দেহটা ছিল সেটাই সত্য হয়েছে, রেডি ফর কালেকশন ডাইরেক্ট দিছে, এরা আজকে কালেকশন করছে, সবাই রিজেক্ট। তো ভিসার সংখ্যাটা দেখা গেছে সর্বশেষ সিলেট থেকে 4টা, স্পন্সর 2টা, এগ্রিকালচার 2টা, আর চট্টগ্রাম থেকে টোটালে 3টা। স্পন্সর না এগ্রিকালচার সেগুলো জানা যায় নাই। আর ফ্যামিলি এবং এই ট্যুরিস্ট ভিসা প্রচুর কালেকশন, চট্টগ্রাম এবং সিলেটে প্রচুর কালেকশন এই ফ্যামিলি এবং ট্যুরিস্ট। স্টুডেন্ট ভিসার খবর এখনও পাওয়া যায় নাই, কিন্তু ঢাকায় স্টুডেন্ট ভিসা আজকে কালেকশন হয়েছে অনেক কয়টা। আচ্ছা, এই ছিল কিন্তু চট্টগ্রাম এবং সিলেটের বছর সর্বশেষ পরিস্থিতি, তাছাড়া আর কোনো আপাতত আপডেট নাই। আচ্ছা, এখন কথা বলা যাক এই ঢাকা ভিএফএসে কেমন কালেকশন। ঢাকা ভিএফএসে কালেকশন যাওয়ার আগে আপনাদেরকে কয়েকটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে ফ্যামিলি, ওয়ার্ক, স্টুডেন্ট প্লাস ট্যুরিস্ট সব রকম বিষয় কিন্তু আজকে কালেকশন হয়েছে। আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাই, তারপরে আমরা আপডেটে যাইতেছি। আগে আপনারা একটু স্ক্রিনে ফলো করেন। দেখেন দুই পাশে আজকে অনেক ভিড়। নাফি টাওয়ারের অবস্থা আজকে ওই পাশেও লাইন, এই পাশেও লাইন, অনেক অ্যাপয়েন্টমেন্ট পাইছে, কিন্তু গ্রুপে এইভাবে আপডেট পাইতেছি না, কোনো আপডেট পাইতেছি না। দেখেন দুই পাশে আজকে অনেক ভিড়। নাফি টাওয়ারের অবস্থা আজকে ওই পাশেও লাইন, এই পাশেও লাইন, অনেক অ্যাপয়েন্টমেন্ট পাইছে, কিন্তু গ্রুপে এইভাবে যেগুলো দেখতেছেন এগুলো সব আজকে কালেকশন, কোনো আপডেট পাইতেছি না। আজকে কালেকশন যেই কথাগুলো আমি গতকাল বলছিলাম ভিডিওতে, গত পরশুদিন বলছিলাম, প্রত্যেকটা ভিডিওতে যে কথাগুলো বলছিলাম আজকে গণহার কালেকশন হবে, সেটাই কিন্তু ঘটছে আজকে। আসছে ইওর ভিসা ইজ রেডি, পাসপোর্ট সাবমিট। আপনারা দোয়া করবেন যেন দ্রুত সময় তাদের স্বপ্নের দেশ ইতালিতে গিয়ে তাদের স্বপ্ন, তাদের পরিবারের স্বপ্ন পূরণ করতে পারে। আর সবাইকেই বলবো, সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান কপি, নতুন অ্যাপয়েন্টমেন্ট সমস্ত কিছু কার্যক্রম চালু হয়েছে। তবে পরিমাণটা আরেকটু বৃদ্ধি হলে সবার জন্য ভালো হবে। দোয়া করেন যেন পরিমাণটা আরো বৃদ্ধি পায়। ভাই, আপনি কি রিটার্ন পাসপোর্ট ছিল? কোন মাসে জমা ছিল? জমা ছিল ফেব্রুয়ারি 13 তারিখে 24 সালে। আর নুলুস্তা কোন সালের? রিটার্ন পাসপোর্ট নিয়েছি নভেম্বরের 21 তারিখ, নুলুস্তা বাড়ি শহরের। কোন সালে জমা ছিল? 23 সালে? 23 সালে ডিসেম্বরের আবেদন। 23 সালে ডিসেম্বরে আবেদন, নুলুস্তা সাবমিট করেছিল ফেব্রুয়ারি মাসে 13 তারিখ। রিটার্ন পাসপোর্ট নভেম্বর 21 তারিখ। আর ভিসা রেডি দেখাইছে গত বৃহস্পতিবার। আজকে পাসপোর্ট সাবমিট করতে আসছে। আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ বৃহস্পতিবার বা রবিবার মধ্যে ভিসা পেয়ে যাবে। সবাই দোয়া করবেন। নুলুস্তা বাড়ি শহর, আপনাদের বাড়ি শহর? আচ্ছা, বাড়ি শহরে যারা আছেন সবাই অপেক্ষা করেন, ইনশাল্লাহ দ্রুত সময় আপনারা ভিসার মেসেজ পেয়ে যাবেন। যারা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছেন, যারা স্ক্যান কপি জমা দিয়েছেন, যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পান নাই, সবার একই গতি। যাদের ভেরিফাই কমপ্লিট আকারে আপনারা ভিডিও ফুটেজগুলো দেখছেন এবং বুঝছেন যে আজকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে। আজকে ঢাকায় প্রায় 300 থেকে 350 প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। শুধু কালেকশন না, এর ভিতরে জমা আছে, কালেকশন আছে, রিটার্ন পাসপোর্ট সাবমিটের SMS যাদের আসছিল আজকে তারা জমা করতে গেছে। প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকে একটা সমারোহ দেখা গেছে ভিএফএস গ্লোবালের সামনে, নাফি টাওয়ারের সামনে। তো আজকে ভিসার খবর বলতে স্টুডেন্ট কয়েকটা পাইছে, ট্যুরিস্ট পাইছে, ফ্যামিলি কয়েকটা পাইছে ডিসেম্বরের দিকে। এবং যে পাসপোর্টগুলো আজকে কালেকশন করতে গেছে এগুলাই ঢাকা থেকে এখনও পর্যন্ত পাসপোর্টে যে ভিসা লাগছে এই নিউজটা আমি পাই নাই। চট্টগ্রাম এবং সিলেটের মতো এখনও ঢাকা থেকে কোনো নিউজ পাই নাই, যেহেতু আমি দুপুরবেলা ভিডিওটা রেকর্ড করতেছি। হয়তো বা সন্ধ্যাবেলা আমি একটা নিউজ পাইতে পারি, দেন আপনাদেরকে আপডেট দিতে পারবো। আর যদি না পাই তাহলে তো আপডেট দেওয়ার কোনো মানেই হয় না। এখন দেখেন, যারাই পাসপোর্ট সাবমিটগুলো করতে গেছে সবই কিন্তু 2023 সালে নভেম্বর এবং ডিসেম্বর মাসে বেশিরভাগ সংখ্যক। এবার এই যে কোন সিটি থেকে জমা রিটার্ন পাসপোর্ট আসছিল সেগুলো আবার সাবমিট করতে গেছে আজকে, সেটা কিন্তু আপনারা ভিডিওর ভিতরেই দেখলেন, শুনলেন। আমি যে বলবো আপনারা হয়তো আপনারা গুজবও মনে করতে পারেন যে আমি গুজব ছড়াইতেছি। তো আপনারা ওই ভিডিও ফুটেজ দেখে বুঝছেন যেগুলো কোনো গুজব না, এগুলা সত্যি কিন্তু আজকে জমা করার জন্য গেছে। রিটার্ন পাসপোর্টের রেডি ফর কালেকশন আসছে, ভিসা হওয়ার যে SMS-টা সেটা আসছে।
তো আজকে তারা গেছি, এগুলো দেখা গেছে 2-1 দিন বা 3 দিন সর্বোচ্চ এই এক সপ্তাহের ভিতরে তারা পাসপোর্ট কালেকশন করবে, তারা ভিসা পাবে। সে আপডেটটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। প্লাস যারা এই যে ব্যাড কমেন্টগুলো করেন তাদেরকেই উদ্দেশ্য করে ভিডিওটা দেখাবো যে ভাই দেখ, যারা কমেন্ট করতেছেন তারা সারা জীবন কমেন্টই করবে, তাদের আর কোনো কী বলা যায়, যাক ওদেরকে নিয়ে আর কথা বলার দরকার নেই। যাদের মন মানসিকতা যেমন তারা তেমনই কমেন্ট করবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন।